তো হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আপনারা দেখছেন অ্যানিমেল লাভার সাকিব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওয়ে। আপনারা পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো চলুন বিস্তারিত ভিডিও দেখতে থাকুন আর কিছু আলোচনা করতে থাকি। তো আজকের ভিডিওটা হতে চলেছে যে আমার কলোনিটা অনেক দিন ধরে একটু ক্যাচরা হয়ে পড়ে রয়েছে, সেটা সাফ করা হবে। আর বিস্তারিত কি আমার কলোনি কি প্রজাতি পাখি এবং পায়রা এবং কি মুরগি আছে আপনারা দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু বেবি পাখি রয়েছে। তো বেবি পাখিগুলো এগুলো সেলের জন্য আলাদা করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওখানে আমাদের যে পায়রা, এটা একটা ফেন্সি মুখী পায়রা আছে দেখতে পাচ্ছেন। কিছু ম্যাড্রাস, কিছু ব্ল্যাক কালার গিরেবাজ। তো দেখতেই পাচ্ছেন নিচেটা কত ক্যাচরা হয়ে রয়েছে। তো এটাকে আমি এখনই তড়িঘড়ি একটু সাফ সাফাই করব ভালো করে। তো সাফ সাফাই করার পরে আপনারা দেখতে পাবেন ক্লিনভাবে। আর এখানে বদ্রি পাখিগুলোকে খেতে দিয়েছি আমি, ওরা মোটামুটি খুব মজা করেই খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কত নোংরা হয়েছে এবং এই বস্তাটার বেলচাটা নিয়েছি নোংরাগুলো সাফ করার জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি সাফ করে নিয়েছি। সাফ করার পরে এই বস্তায় রেখে দিয়েছি। বাকি পাখিগুলোকে টুকিনাকি খাবার দিয়ে দিয়েছি। তো মুরগিগুলোকেও এখানে খাবার দিয়ে দিয়েছি, যেগুলো আমার পাখি সামাদানা খায়, ওয়েস্ট হয়ে যায় যেগুলো, সেগুলো খাবার দিয়েছি। তো এখানে এক পেয়ার পায়রা আমার বাসা বেঁধে বসে রয়েছে, মনে হয় ডিম দিয়ে দিয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছেন ক্যাচড়াগুলো সাফ হয়ে গেছে, পুরো ক্লিন একদম, নোংরাগুলো যা ছিল। তো আমার এই বদ্রি যে কলোনিটা আছে দেখতে পাচ্ছেন পাখিগুলো কত হেলদি। এগুলো সব মাদার পেয়ার আছে, এখান দিয়ে বাচ্চা হলে আমার সেপারেট কেজে আমি রাখি, কারণ একসাথে বাচ্চা থাকলে বুঝতে পারবো না এবং সেল করতে হয় আমাকে, সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন পাখিগুলো এখন ঠান্ডা থেকে গরমের মতো একটু পড়েছে, সেই জন্য পাখিগুলো একটু অসুস্থ হতে পারে। তো সেই জন্য পাখিগুলোর একটু কেয়ার করতে হবে ভালোভাবে। আর ওয়েস্টেজ পাখির খাবারগুলো আমি ফেলে না দিয়ে আমার যে কবুতর এবং মুরগি রয়েছে দুটো, তাদেরকে দিয়ে দিই, তারা খেয়ে নেয়। আর বাকিগুলো ওয়েস্টেজগুলো ফেলে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমার কলোনিটা অনেক দিন বাদ খুব সুন্দরভাবে ক্লিন করেছে। আর ওখানে যে একটা খাঁচা দেখতে পাচ্ছেন ভাঙাচোরা, ওটাকেও কিছুদিন বাদ আমি একটু মেরামত করব। তো ভাবছি কিছু অন্য প্রজাতি পাখি দুটো নিয়ে এসে ছাড়বো। দেখতে পাচ্ছেন খাঁচাটা বেহাল হয়ে পড়ে রয়েছে। তো পায়রাগুলো দেখতে পাচ্ছেন কত হেলদি। এখানে ম্যাড্রাস এবং গিরেবাজ দুই প্রজাতি আছে, আর একটা ফেন্সি কবুতর আছে মুখী। আর এখানে এই কেজটাতেই একটা কুটরি লাগানো আছে, সেখানেই সম্ভবত ওরা বাসা বেঁধেছে, ডিম পেড়েছে নাকি ঠিক বলতে পারবো না। এটা আমার একটা পেয়ার সবজি কালাঙ্কা যাকে বলা হয়। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে দাদাভাই কি পায়রা আছে একটু দেখান। তো বিস্তারিত দেখতেই পাচ্ছেন, বেশি পায়রা নাই, 2-3টে পায়রা রয়েছে, 2-4টে। তো আমি দেখছি কিছুদিনের মধ্যে কিছু নতুন কালেকশান নিয়ে আসবো বাড়িতে পায়রা পোষার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা একটি নর পায়রা। এটা হচ্ছে এর কলোনিটাই ঢুকেছে বলে এদেরকে মারামারি করছে। তো মোটামুটি কিলিং হয়ে গেছে। আর বিস্তারিত হচ্ছে যে আমার একটা ছোট্ট ছাগল ফার্ম আছে, আপনারা অবশ্যই জানেন। সেখান থেকেও কিছু ভিডিও আসে এবং আমার এই যে পাখির সেটআপ এবং তার সাথে পায়রা ইত্যাদি অ্যানিম্যালগুলো থাকে, তার একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনাদের কাছে তুলে ধরার মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সাকিব অ্যানিম্যাল লাভার চ্যানেলের কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করে রাখুনি, জলদি জলদি এরকম ভালো ভিডিও দেখতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে আপনাদেরকে প্রথমেই বললাম যে এগুলো সেলের জন্য খালি রয়েছে, কিছু বাচ্চা বেবি আমি বড় কেজ থেকে সেপারেট করে রাখি। তো প্রায় অনেক আমার পাড়া গ্রামের ছেলেরা কিনে নিয়ে যায়, তারা অবশ্যই অনেক ভালো রেজাল্ট করছে, তাদের ঘরেও ডিম বাচ্চা করছে। এগুলো সব আমার হচ্ছে মাদার পেয়ার, যেগুলো ব্রিডিং পেয়ার, যেগুলো বাচ্চা করে। দেখতেই পাচ্ছেন
এগুলো সব ভাঁড়ে। তো সব মোটামুটি এখন আপনাদেরকে কি প্রোগ্রেস আছে দেখাতে পাচ্ছি না। ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।